আপনাকে স্বাগতম রিসেল প্ল্যানের মডিউল সেটআপের ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আপনি রিসেল প্ল্যানের মডিউলটা আপনি আপনার WHMCS এ সেটআপ করতে পারেন। এটা একটা কমপ্লিট গাইড টিউটোরিয়াল। সো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে রিসেল প্ল্যানে। সো আমি এখানে জাস্ট লগইনে ক্লিক করব। সো লগইনে ক্লিক করার পর এখানে লগইন পেজটা শো হবে। তবে যারা নতুন আছেন তারা এখান থেকে রিসেলার একটা স্ল্যাব কিনতে হবে। সো রিসেলার স্ল্যাব কেনার পরেই আপনার রিসেলার প্যানেলটা অ্যাক্টিভ হবে। আর রিসেলার যে প্যানেলটা আছে এটা কমপ্লিটলি ফ্রি। সো এখানে আপনি স্টোরে ক্লিক করবেন, তারপর রিসেলার প্রোগ্রাম এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে স্ল্যাব 1 100 টাকা দাম, এটা দিয়ে আপনাকে স্ল্যাবটা কিনতে হবে। কিন্তু এই যে 100 টাকা আছে, এই 100 টাকা আপনার ক্রেডিটে আবার অ্যাড হয়ে যাবে, যা ব্যবহার করে আপনি পরবর্তীতে ডোমেন কিনতে পারেন। তাহলে বিষয়টা কি, এটা কমপ্লিটলি ফ্রি হয়ে যাচ্ছে। সো আপনি এখান থেকে জাস্ট অর্ডার নাওতে ক্লিক করবেন। অর্ডার নাও থেকে তারপর চেক আউটে ক্লিক করবেন, অ্যান্ড দেন আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন, পেমেন্ট করবেন। তারপর যে আপনার রিসেলার পোর্টালটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো যেহেতু আমার অলরেডি স্ল্যাব কিনা আছে, সো আমি এখান থেকে জাস্ট লগ ইন করে নেব। তো লগ ইনে ক্লিক করার পরে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। আপনাদের ক্ষেত্রে এখানে সব কিছু 0 দেখাবে। আমার যেহেতু অলরেডি 3টা ডোমেন কিনা আছে, এখানে 3টা ডোমেন এবং ইনভয়েস দেখাচ্ছে। সো আপনাদের সব কিছু 0 থাকবে, শুধুমাত্র একটা সার্ভিস অ্যাক্টিভ থাকবে। সো তারপর এখান থেকে রিসেলার প্যানেল এখানে ক্লিক করবেন। এটা মূলত আপনার রিসেলার ড্যাশবোর্ড। এইটার বিষয়ে আমরা পরে আসছি। প্রথমে আমরা মোডে ক্লিক করে মডিউলসে ক্লিক করব। মডিউলসে ক্লিক করার পরে এখান থেকে যে WHMCS বা আপনার যদি ব্যালেন্সটা থেকে থাকে, সেক্ষেত্রে আপনার মডিউলগুলো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো যেহেতু আমার WHMCS, আমি জাস্ট WHMCS ডাউনলোড করব। সো এখানে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। সো তারপর আপনার সি প্যানেলে চলে যেতে হবে, অ্যান্ড সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন। তারপর যেই ডিরেক্টরিতে বা যেই ডোমেইনে আপনি আপনার WHMCSটি ইনস্টল করেছেন, সেই ডিরেক্টরিতে চলে যেতে হবে। সো আমি এখানে এই সাবডোমেনের আন্ডারে করেছি। তো এখানে আসলে আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোডে ফাইলটা আপনি ডাউনলোড করেছেন, সেটি আপনি এখান থেকে আপলোড করে দেবেন। সো এটি দেখুন আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখান থেকে ব্যাক চলে আসবো। সো তারপর এটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নিব। তারপর উপরে দেখতে পারবো রিসেল প্ল্যান V2 নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। সো এই ফোল্ডারে যাওয়ার পরে আপনারা এরকম আরেকটা ফোল্ডার দেখতে পাবেন। সো এই ফোল্ডারটা আমরা মুভ করব আমাদের যে রুট ডিরেক্টরি থাকবে ডোমেনে, সেখানে। সো আমি এখান থেকে জাস্ট ডিরেক্টরিতে মুভ করে দিলাম। শেষে আমাদের কাজ, আমরা এই ফোল্ডারটাও ডিলিট করে দিতে পারি। সো ডিলিট করার পরে আমরা এখন আমাদের যে WHMCS ড্যাশবোর্ড আছে সেখানে চলে যাব। তারপরে এখান থেকে আমরা সিস্টেম সেটিংসে চলে যাব, অ্যান্ড দেন এখানে সার্চ করব ডোমেন রেজিস্টার্স। এখানে ক্লিক করব। তো আমরা চলে আসবো ডোমেন রেজিস্টারে, এবং নিচে স্ক্রল করলে আমরা রিসেল প্ল্যানের যে ডোমেন রেজিস্ট্রি মডিউলটা আছে সেটি দেখতে পাবো। আমরা এখান থেকে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আপনাকে এখানে API ইউজার নেম, API কিটা দিতে হবে। সো এই দুইটা আপনি পাবেন আপনার যে রিসেলার প্যানেল আছে সেখানে। সো আমি এখান থেকে জাস্ট রিসেলার প্যানেলে ক্লিক করব। তারপর সেটিংসে ক্লিক করব, অ্যান্ড সেটিংসে ক্লিক করার পর এই যে API ইমেল অ্যাড্রেস, সো এই ইমেল অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন, এবং যে ইউজার যে API কিটা থাকবে সেটাও আপনি এখান থেকে কপি করে নেবেন। তারপর সেভ চেঞ্জেস করবেন। আরেকটা বিষয় আপনি যে সি প্যানেল আছে, সি প্যানেলের যে শেয়ার্ড IP অ্যাড্রেস আছে সেটা প্রয়োজন হবে, এটা কপি করে নেবেন। তারপর আপনার যে রিসেলার প্যানেল আছে, এখানে সেটিংসের নিচে দেখবেন অ্যালাউড IP অ্যাড্রেস, এখানে আপনার ওই আইপিটা পেস্ট করে দিতে হবে। তারপর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে অল সেট। এখন আপনি আপনার WHMCS এর যে ডোমেন প্রাইসিং সেকশন আছে সেখানে চলে যাবেন। সো আমি এখান থেকে সিস্টেম সেটিংস থেকে আবারও ডোমেন প্রাইসিংয়ে চলে যাব। তারপরে এখানে যে ক্লিক হেয়ার টু সাইন ইন নাও, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা রিসেল প্ল্যানটা সিলেক্ট করব। তারপর আমরা একটু ওয়েট করব। সো এখানে দেখুন আমাদের যে প্রাইসিংগুলো আছে বা ডোমেন এক্সটেনশনগুলো আছে সেগুলো লোড হয়ে গেছে।
সো প্রথমে আপনাদেরকে হচ্ছে মার্জিন টাইপ দেখাচ্ছে, আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট মার্জিন রাখতে পারেন বা পার্সেন্টেজ হিসেবে মার্জিন সেট করে রাখতে পারেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে রাউন্ড টু নেক্সট ইউজ টু রাউন্ড, আচ্ছা হিউম্যান ফ্রেন্ডলি নাম্বার, আচ্ছা এইখানে হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি নাম্বার রাখতে চাচ্ছেন, প্রাইসিংগুলো এগুলো হচ্ছে রাউন্ড প্রাইস করবে আর কি। তারপর হচ্ছে রিডিমশন এবং গ্রেস পিরিয়ড যেটা হচ্ছে রিসেল প্ল্যানে থাকবে সেটা অটোমেটিক এখানে চলে আসবে, আমি এটাকে ইয়েস দিব। তারপর অটোমেটিক রেজিস্ট্রেশন এটাকেও অ্যানেবল করবো, মানে হচ্ছে ডোমেনটা অর্ডার করার পর পেমেন্ট রিসিভ হওয়ার পর এটা অটোমেটিক হচ্ছে রিসেল প্ল্যানে চলে যাবে, সো আমি এটাকে ইউজ করলাম। তারপর এখানে হচ্ছে আপনি ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে ডোমেন নেম সিলেক্ট করতে পারেন। আবার এখানে এই যে অ্যারোতে ক্লিক করে অলে গেলে এখান থেকে সব ডোমেন এক্সটেনশন আপনি পাবেন, ওইখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। সো ভিডিওর কারণে আমি হচ্ছে এই পপুলার থেকে পপুলার এক্সটেনশনগুলো, এখানে 27টা এক্সটেনশন আছে, আমরা এগুলো হচ্ছে ইম্পোর্ট করব। সো এখান থেকে ইম্পোর্ট 27 TLDs এখানে ক্লিক করব। সো দেখুন আমাদের টিএলডিগুলো ইম্পোর্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আবার হচ্ছে সিস্টেম সেটিংসে যাব, তারপর হচ্ছে ডোমেন প্রাইসিং, এখানে ক্লিক করব। এই যে দেখুন আমাদের সবগুলো ডোমেনের এক্সটেনশন, যে 27টা এক্সটেনশন আমরা সিলেক্ট করেছিলাম, এই এক্সটেনশনগুলো এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।